গুড ইভিনিং এভরিওয়ান। আজকে শনিবার 30 তারিখ। তো আজকে এখন সন্ধ্যেবেলা থেকে ব্লগটা শুরু হচ্ছে। অঙ্কিতার অফিস এখনও চলছে, আমার অফিস ছুটি শনিবার দিন। তো সন্ধ্যেবেলা এলাম ছাদে, দেখুন কতটা সুন্দর প্রকৃতিটা। এখান থেকে পুরো পাহাড়টা গধূলি লগ্নে কতটা সুন্দর লাগছে। আস্তে আস্তে যে লাল আভা হচ্ছে। আপনারাও জানান আপনারা এখানে থাকেন কেমন অবস্থা, শীতকালে কেমন পড়েছে, শীত কেমন পড়েছে জানান। কত কি ডিগ্রি আপনারা এখানে, কারা কারা গ্রামের দিকে থাকেন, কারা কলকাতায় থাকেন, কারা শহরের দিকে থাকেন, কমেন্টে জানান আপনাদের বাড়ির পাশে টেম্পারেচার কত আছে। এখানে মোটামুটি রাতের দিকে 10-12 হয়ে যাচ্ছে। এখন ডিসেম্বর মাস পড়েনি, বাট ঠান্ডা বেশ ভালোই আছে। আপনারাও জানান কেমনভাবে আপনারা শীতটা উপভোগ করছেন, কার কী প্ল্যান আছে। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর পাহাড়টা দেখা যাচ্ছে আজকে। তো আজকে আকাশটা অনেকটাই পরিষ্কার, ওই জন্য আজকে পাহাড়ের ভিজিবিলিটি অত্যন্ত ভালো। এই দিক থেকেও সুন্দর পাহাড়টা। এটা অ্যাকচুয়ালি কার্সিয়াংয়ের পাহাড়, আর এই দিকটা কালিম্পংয়ের পাহাড়। আজকে সকালে কাঞ্চনজঙ্ঘা দেখা গেছিলো। এখন সন্ধেবেলা জানি না দেখা যাবে কি না, না এখন দেখা যাচ্ছে না। ঠিক এই জায়গাতেই দেখা গেছিলো কাঞ্চনজঙ্ঘা, এখন প্রায় দেখা যাচ্ছে যেহেতু আকাশটা পরিষ্কার আছে। অ্যান্ড এখানে বড় অট্টালিকাগুলো উঠে গেছে। যখন আমাদের এখানে অট্টালিকাগুলো ছিল না, তখন কিন্তু এখানে পুরো পাহাড়ের ভ্যালিটা দেখা যেত। কিন্তু যেহেতু এখন অট্টালিকা হয়ে গেছে, তো ওই জন্য কিছুই দেখা যায় না। দেখা যায় অনেকটা অল্প দেখা যায়। আগে এইগুলো ছিল না, তাহলে আপনি ইমাজিন করে নিন কতটা সুন্দর দেখা যেত। এখন প্রায় সন্ধ্যে 5টা বাজে, 5টা বাজেনি, এখনও 10-15 মিনিট বাকি আছে। আর এই হচ্ছে আমাদের ছাদে আপনাদের দেখাই, অন্যান্য যারা ফ্ল্যাটে থাকেন তারা এগুলো চাষ করেছেন। এইগুলো কোনো ফুলের গাছ হবে। এটাও একটা কি সুন্দর সর্ষে ফুল ফুটেছে, দেখুন বেশ অনেক কিছু চাষ করা হয়েছে। এটাও একটা ফুলের গাছ, কিন্তু একটা ফল ফুটেছে কি, আই থিঙ্ক এটা হচ্ছে কোনো টমেটোর গাছ হবে। এটা আমি জানি কমন প্রশ্ন, স্নেক প্ল্যান্ট। এই গাছগুলোর নাম আমি জানি না। এটা মানি প্ল্যান্ট। এখানে কিছু গাছের মালিকানা আমাদেরও আছে, এখানেও কিছু গাছ আছে। আগের ভিডিওতে আপনারা দেখবেন এখানে বড় জবা গাছগুলো ছিল, সেটা এখন ছেটে দেওয়া হয়েছে। বেড়ে গেছিলো বলে, বেশি বেড়ে গেলেই ছেড়ে দেয় সবাইকে, তাই এদেরকেও ছেড়ে দিয়েছে। এখান থেকে আরেকবার দৃশ্যটা দেখিয়ে দিই। ল্যান্ডস্কেপ, ওপরে একটা পাখি উড়ে আসছে, দুর্দান্ত। বাস জীবনে আর কি চাই, এটুকুই দরকার ছিল। এটা আমাদের পাশের ফ্ল্যাট, এদেরও ফ্ল্যাটের ছাদে প্রচুর গাছ। ওখানে একজন ডাকছে, কাকে ডাকছে বুঝতে পারা যাচ্ছে না। চলুন ওই দিকটা দেখাই। অপোজিট দিকটা দেখুন কীরকম লাগে। অপোজিট দিকটা বেশ ভালো, পাহাড় নেই, ওদিকটা জঙ্গল আছে, একটু গেলেই দেখা যাবে। এই হচ্ছে দিগন্ত, সুন্দর লাল হয়ে আসছে। যে পাহাড়টা আপনার দেখালাম এখানে এসে সেটা শেষ হচ্ছে। চলুন দেখুন ছাদে অনেকে মেলেছে জামা কাপড়। এখান থেকে একটা সুন্দর ভিউ আছে। এখানে প্যালাসিও বলে একটা নতুন ফ্ল্যাট হচ্ছে, এবং তার পাশেই আছে ভেগা সার্কেল মল। তার পাশে সরোবর হোটেলও আছে, সরোবর হোটেল, প্যালাসিও, এটা ভেগা সার্কেল মল। এখানে কিছুটা বিয়ারল্যান্ড, এটা কদিন পর ফ্ল্যাট হয়ে যাবে। এই দিকটা হচ্ছে, জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন, পুরো দেখুন, আমি একটু জুম করি, পুরো একটা কুয়াশার চাদর হয়ে গেছে, আস্তরণ আস্তে আস্তে পড়ে গেছে। এত সুন্দর প্রকৃতি ইটসেলফ, এতটা সুন্দর আর কি বলা যায় না। যেমনটা আপনাদের এক্ষুনি দেখাচ্ছিলাম যে কীভাবে পাহাড়ের রং চেঞ্জ হয়, তো দেখছি আমার পিছনে পুরো লাল হয়ে গেছে, আগে কিন্তু এতটা লাল ছিল না। এবার দেখুন এখানে আস্তে আস্তে কুয়াশার চাদরটা পড়তে শুরু করেছে, যেটা ওই পাশে দেখালাম। দেখুন এই যে সাদা এরিয়াটা, এটা কিন্তু পুরোটা কুয়াশার চাদর আস্তে আস্তে পড়তে শুরু করেছে।
সিমিলারলি আমি যদি বাঁ দিকে আরে আস্তে আস্তে এখানে পুরো লাল আভা দেখা যাচ্ছে। এভাবেই আস্তে আস্তে পাহাড়ের রং পরিবর্তিত হয়। তো যারা শিলিগুড়িতে থাকেন তারা তো জানবেনই, যারা শিলিগুড়ির বাইরে থেকেও দেখছেন তারাও নিশ্চয়ই জানবেন। তো আপনাদের এই শীতের মরশুমে যেভাবে আমাদের প্রকৃতির রং লাল থেকে আস্তে আস্তে এখন কুয়াশা সাদার দিকে যাবে, তো সেরকমভাবেই আপনারা কি করছেন, আপনারা কোথায় কোথায় থেকে দেখছেন, আপনাদের যে দিন বা এভাবে কখনো আপনি দেখেছেন কি না, তো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন, ভালো লাগবে। গুড ইভিনিং, আমরা রেডি হয়ে গেছি। আমি এখন যাব হচ্ছে গাছ কিনতে। অনেকদিন তো ভেবেছি যাওয়ার হয়নি, তো আজকে ফাইনালি আমরা গাছ কিনতে যাচ্ছি। আমি পাইবো পাতা কিনতে। গাছ পাতা? আচ্ছা, ও পাতা কিনতে যাবে, আমি গাছ কিনতে যাব। এনিওয়ে আর কিছু বাজার রয়েছে, সেগুলোও করব। তো দেরি না করে আমরা বর্তমানে আমরা গাছের দোকানে চলে এসেছি, এখন কাজ দেখা চলছে। এইগুলো কি গাছ? ডালিয়া তো নিয়ে গেলি? প্রচুর গাছ, পুরো লাইন দিয়ে গাছ। সুস্মিতা নার্সারি। এগুলো এখন একটু ছোট জায়গায় লাগাতে হবে তো? না, বড় হবে লাগাতে হবে, অসুবিধা নেই, জলটা কম দেবে। চন্দ্রমল্লি দেবো, চন্দ্রমল্লি দেবো। ফুল হয়ে গেছে না? হ্যাঁ, এটা নিয়ে তো করি আছে এটা। হ্যাঁ, কত করে এগুলো? এগুলো 40 টাকা। 40 টাকা করে? অনলি 40 তো? না এগুলো 20 টাকা করে দেখি না, তোর সিজনটা ওখানে ছোট ছোট আছে। আমরা গাছ নিয়ে চলে এসেছি, ওখানে প্রচুর জ্যাম ছিল রাস্তায়, আর এতগুলো গাছ নিয়ে ওখানে আর ভিডিও করতে পারিনি। তো কি কি গাছ কিনেছি আমি তোমাদের বাড়ি এসে দেখাবো বলে তাই এখন ভিডিওটা করছি। তো বাড়ি এসে গেছি, তো এখন আমি অনেকগুলো গাছ কিনেছি, তোমাদের দেখিয়ে দিই কী কী গাছ কিনেছি। এই হচ্ছে সব গাছ এখানে পড়ে রয়েছে। আর এখানে এইগুলো হচ্ছে, এটা এই গাছটা ফ্রিতে দিয়েছে। এটা তো গাঁদা, 3টে না 4টে গাঁদার চারা নিয়ে এসেছি, 4টে পিটুনিয়া নিয়ে এসেছি। আর এগুলো হচ্ছে প্রজাপতি ফুল। হ্যাঁ, এই পাতাটা ভেঙে গেছে, আসলে অনেকগুলো গাছ এনেছি তো আনতে গিয়ে পাতাটা ভেঙে গেছে। এই 3টে, এগুলো হচ্ছে পিটুনিয়া। আর এটা 2টো ডালিয়া রয়েছে, জানি না কি কালার হবে। আর এখানে এইগুলো হচ্ছে শীতের সিজনের ফুল। এখানে 4টে গাছ রয়েছে, একটা লাল, একটা এরকম হলুদ। এগুলো পাতাবাহার, কিন্তু মানে এগুলো ফুল নয়, এগুলো পাতাই, মানে শীতকালে কালার চেঞ্জ হয় আর কি। এগুলো সারা বছরের গাছ। আর এটা বোগেনভেলিয়া, এই লাল কালারের বোগেনভেলিয়া আমি কোথাও পাইনি, তাই এটা নিয়েছি। আরও একটা নিয়েছিলাম, কিন্তু সেটা পিঙ্কটা যেহেতু সারা বছরে পাওয়া যায় তাই ওটা নিইনি। আর এটা একটা হলুদ বোগেনভেলিয়া, এটা তো ফুল রয়েছে। এখানে একটা হাইব্রিড লিলি নিয়েছি, আর এই স্নেক প্ল্যান্টগুলো নিয়েছি। আর নিয়েছি 2টো চন্দ্রমল্লিকা আর একটা ক্যালাথিয়া, এটা ঘরে হয়ে যাবে বললো। এই সব গাছ কিনেছি, এইগুলো মোটামুটি, এগুলো তো শীতের সিজনের একদম ছোট ছোট চারা, এগুলো এখন লাগালেই হয়ে যাবে। বাকি প্রচণ্ড জ্যাম ছিল, আর কিছু কেনাকাটা করতে পারিনি। আরও কয়েকটা গাছ দেখেছিলাম, জবা গাছ, এই সমস্ত, যেগুলো আমি নিইনি, কারণ বাড়িতে চলে গেলে জবা গাছ হবে না। সিজনের গাছ মোটামুটি সিজনেই হয়ে যায়, কিন্তু জবা গাছ বা আরও বিভিন্ন ওই বেগুনভেলিয়া এইগুলো একটু জল দেওয়ার ব্যাপার থাকে সারা বছর। আর দুটো 3টে গাছ আমি পরে হয়তো আবার আনবো, এগুলো আগে বাঁচিয়ে নিই, এগুলোকে করে নিই। আর ছাদে 2-3টে গাছ রয়েছে, যেগুলো মিরিক থেকে এনেছিলাম, সেগুলোর কি হাল হবে আমি জানি না। যাই হোক, ওগুলো ফুলটুল হয়ে গেছে, তখন না কিনলেই ভালো হতো। ভাবলাম যদি না পাই, যদি বেশি দাম বলে, বাট দেখলাম তো একদম ছোট ছোট চন্দ্রমল্লিকার চারা 40 টাকা করে নিয়েছে, খুবই ভালো নিয়েছে। ওখানে আমি বেকার কিনেছি। যাই হোক, গাছগুলোকে তো ফেলে দিতে পারবো না, গাছগুলোকে একটা জায়গায় করে রেখে দেবো, এই আপাতত প্ল্যান। তো দেখা যাক। আমরা বাজার করতে 155 টাকা বাজার হয়ে গেল। তো
কত দেবো বলো? 150 টাকা হবে, 5 টাকা কম হলো। আমাদের বাজার হয়ে গেছে, আমাদের সবজি বাজার হয়ে গেছে, এখন বাকি আছে মাংস। বাজার আসছে 10টা, তো ও মাংস অর্ডার দিয়েছে। এখানে একটা দোকান আছে, চারিদিকে কুকুর রয়েছে, কুকুরগুলো মাংস খাচ্ছে বেসিক্যালি, সেই জন্য এখানে রয়েছে। দিয়ে বাড়ি যাব, বাড়ি গিয়ে রান্না করব, তারপরে খাওয়া দাওয়া হবে। শনিবার দিনটা আমাদের এরকমই চলে, কারণ যেহেতু বাজার দোকান সব একসাথে করে নেওয়া হয়, আমার অফিস থাকে, তাই একটু দেরি হয়ে যায়। তো এখন আমরা মাংস নিয়ে বাড়ি যাব। আমরা তো অনেকক্ষণ আগেই ঘরে চলে এসেছি, তো এখন গাছের প্রস্তুতি এখনো শুরু হয়নি, তার আগে পেট পুজোর প্রস্তুতি চলছে। তো সেটার জন্য এখন আমাদের চিকেন রান্না হচ্ছে, অ্যান্ড এখানে রাইস হবে, চিকেন আর রাইস রাত্রে খাওয়া হবে। আর এখানে আমাদের ঘরে হামানদিস্তা আছে, তো আপনারা জানাবেন যে আপনাদের ঘরে কতজনের ঘরে আপনারা এই হামানদিস্তা ইউজ করেন। দেখা যাক, চিকেন রান্না হোক, তারপরে এই গাছের কাজ হবে। এই গাছের অবস্থা, এই বাজার করে পড়ে আছে ঘরে, ঘড়িতে মোটামুটি বেজে গেছে 11:30। তো দেখা যাক কত তাড়াতাড়ি আমরা শেষ করতে পারি। আবার দেখা হচ্ছে, যদি অঙ্কিত আজকে গাছের কাজ করে তাহলে আপনাদের গাছের কাজে দেখা সৌভাগ্য আজকে হবে। যেমনটা আপনাদের বলছিলাম যে গাছে দেখে সৌভাগ্য হয়নি আজকে, তো সেই সৌভাগ্য যেহেতু হয়নি, তো আজকে আমাদের গাছের কাজ হবে না। এখানে এখন সার্ভেয়ার এসছেন, সার্ভে করছেন, দেন কালকে গাছের কাজটা হবে। এখানে আমাদের চিকেন রান্না চলছে, আর এখানে ভাতটাও হচ্ছে। তো এই হচ্ছে অবস্থা ঘরের। কালকে আমাদের প্ল্যান ছিল একটু বেরোনোর, বাট কালকে বেরোনো হবে না, মানে অল্প আশেপাশে আমরা বেরোবো। তো আজকের মধ্যে এখন অলমোস্ট 12:30 বাজে। আপনি কিছু বলবেন? হ্যাঁ, আমি তো আজকে গাছের কাজ করতে পারিনি, অনেক রাত হয়ে গেছে। আর আজকে এনে রাতে আর গাছ লাগাবো না, কালকে সকালে গাছ লাগাবো। তো আমরা এখন চিকেন খাবো, অনেক রাত। যাই হোক, আমি কালকে তোমাদের দেখাবো কিরকম কোথায় কি গাছগুলো লাগলাম। সব কিছুর ছাদেও কাজ আছে কিছু। তো এই হচ্ছে আপডেট। তো আমি এখন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ, বাই। বাই।